রাখা ফরজ কিনা, দৈনিক চলতে যেই মাসআলাগুলো প্রয়োজন এবং নামাজ, রোজা, হজ, যাকাত প্রয়োজনীয় ইবাদত করতে যেই মাসালা প্রয়োজন, এই মাসালাগুলো শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যই ফরজ। এখন ফকিগণ, মুস্তাহিদগণ বলতেছেন কি, দেখেন যে আয়াতের সাথে যখনই হাদিসের সংঘর্ষ হবে তখন আমরা দেখব যে এই হাদিসটা যদি আমি পালন করতে যাই তাহলে আয়াতের মধ্যে কোনো পরিবর্তন আসে কি না। আবার কোরআনের আয়াত যদি না আসে, কোরআনের আয়াত ঠিক আছে, কারণ ওখানে আল্লাহ বলছেন প্রত্যেক জামাতে কিছু লোক, তাহলে বাকি যারা আছে এরা নামাজ রোজা করবে না? নামাজ রোজা করলে মুকাদ্দামাতুল ফরজি ফরজুন, যেই ইবাদত ফরজ সেই ইবাদত শিক্ষা করাও ফরজ। তো হাদিসের মধ্যে এটা বোঝানো হয়েছে। এই মুস্তাহিদগণ দুইটার সমন্বয় দিয়ে দিলেন। এমনিভাবে আরও অনেক ইখতিলাফ আছে, যেমন আপনার হাদিসে উম্মে মাকতুম, একদিন নবীজি বসা ছিলেন, তখন তার কাছে একজন অন্ধ সাহাবী আসতেছিলেন, উম্মে মাকতুম। তো নবীর দুই স্ত্রী পাশে বসা। নবী বললেন ইহতাজিবা মিনহু, তোমরা দুজন পর্দায় যাও। তারা বললেন আফা হুয়া উমিয়া ওয়ানে, সে তো না, আলাইসা উমিয়া আমা, সে তো অন্ধ, লাইভ সিরানি, আমাদের তো দেখবে না। তখন নবী বললেন আফা আনতুমা উমিয়া ওয়ানে, আরে সে তো অন্ধ কিন্তু তোমরা দুজন কি অন্ধ নি? তার মানে কি বুঝাইলো ভাই? যে তোমরাও পুরুষদেরকে দেখতে পারবে না, এটা বুঝাইলো না এই হাদিসটাই। অন্য একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মেহরাবের দরজায় এভাবে হাত দিয়ে দাঁড়াইলেন। আমাদের আয়েশা সিদ্দিকা এখানে মাথা রেখে নবীর মাথা এবং ঘাড় এই দুইটার মাঝখানে চেহারা দিয়া তিনি দেখতেছিলেন যে হাফসার বড় বড় লোকজন এরা তীরন্দাজি করতেছে, ঘোর দৌড় করতেছে ওই মাঠের মধ্যে। তখন আয়েশা দেখতেছেন, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি একেবারে তেনার তৃপ্তি সহকারে তিনি দেখলেন। এখন এই হাদিস দ্বারা কি বোঝা যায়? নারীরা পুরুষকে দেখতে পারবে। এখন এই দুইটা হাদিসে যে সংঘর্ষ হইল, যদি এখানে আমরা মাযহাব এবং কোনো ব্যক্তির শরণাপন্ন না হই, তাহলে এই দুইটা হাদিসের সমাধান আপনি আমি, হ্যাঁ তারপর একটা ইস্তিসনা আছে, যদি আপনি মুস্তাহিদের দরজায় পৌঁছতে পারেন, আপনি কোরআন হাদিসের মাধ্যমে তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ যত এলেম আছে এই সবগুলো 8টি ফনের উপর আপনার যদি ধারণা থাকে, ওই পরিমাণ হাদিস মুখস্থ থাকে, আপনার কথা ভিন্ন। তবে শর্ত হলো আপনার ইজতিহাদ করার যোগ্যতা থাকতে হবে। কথা কি বুঝতে পারছি? কিন্তু এছাড়া এই তারুজগুলো মিটাইতে হলে মাযহাবের বিকল্প নেই। কথা কি বুঝতে পারছে ভাই? তো আসেন, মাযহাবের যে বিকল্প নেই এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং আনসারীদের মাঝে, এখানে মিনে বয়ানিয়া তাফসীরা দুইটা আছে, অন্যদিকের কথা ব্যাখ্যা। মুহাজির এবং আনসার সকল সাহাবী তারা অগ্রগামী জামাত, প্রথম জামাত ইসলামে। কিন্তু কিয়ামত পর্যন্ত তাদের পরে যত উম্মত আসবে তারা যদি কি করে, ইত্তাবাউ, তাদের অনুসরণ করে। কি করে? অনুসরণ করে। এখন এই আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম বি ইহসানিন আই বি হাকামিশ শরিয়া বিল ইবাদত, ইবাদতের মাধ্যমে সাহাবীদের অনুসরণ করা। এ ব্যাপারে নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার এবং সাহাবীদের সুন্নাতের উপর থাকবে। এখন তাদের সুন্নাত কি? আসুন, তারাবির নামাজ আমার নবীজি 3 দিন মাত্র মসজিদে পড়ছেন। প্রথম দিন, দ্বিতীয় দিন অনেক লোক হইল, তৃতীয় দিন আরও বেশি লোক। তখন নবী বললেন কি, দেখো আমি যদি প্রতিদিন মসজিদে আসি তাহলে আমার ভয় লাগতেছে এইটা তোমাদের উপর ওয়াজিব ফরজ করে দিতে পারে আল্লাহ। এমনিতে 20 রাকাত, তোমরা তো 4 রাকাত পড়তে পড়তে তোমাকে হাঁটু মাটু ব্যাকা হয়ে যাবে না, তো 20 রাকাত এটা আবার যদি ফরজ হয়ে যায়, এই জন্য আমি আর তোমাদের সাথে মসজিদে আইলাম না, ঘরে বয়ে পড়লাম। তা আবু বকর সিদ্দিক বলতেছেন, হ্যাঁ আমার নবী যখন মসজিদে আসে নাই, সুতরাং তারাবির নামাজে আমরা মসজিদ যাব না, ঘরে ঘরে বসে পড়ব। তেনার মাযহাব কিন্তু হয়ে গেল একটা কথা, বুঝলেন?
শুরু হয়ে গেছে। এর আগে শুধু ভূমিকা সাজাইছি মাযহাবের ব্যাপারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে তার মাযহাব তারাবির নামাজ ওইটা, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মানসা মোতাবেক কোরআনুল কারিমে 14টি আয়াত নাজিল হয়েছে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এই শোনো সাহাবীরা, কথা আছে কি, নবীজি তো বলছিলেন যে আমি যদি প্রতিদিন তারাবিতে আসি তাহলে ফরজ ওয়াজিব হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এখন নবী নাই, আশঙ্কাও নেই। নবী নাই, ফরজ ওয়াজিব হওয়ার আশঙ্কা নাই। সুতরাং আমাদের এখন থেকে তারাবির নামাজ মসজিদে জামাতের সাথে পড়তে হবে, এজমা কাম হয়ে গেছে। এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মাযহাব। আপনি মাযহাব নাই তার মানে আপনি কোরআন মানেন না, হাদিস মানেন না। হাদিস আরও কথা আছে, যে ব্যক্তিরা এই যে বিভিন্ন অ্যাঙ্গেলে বলে মাযহাব মানি না, তারা আরো বেশি মাযহাব মানে। কারণ কি, অনেক মাযহাব মানে কেমনে মানে দেখেন, অনেক কথা আছে। নাসিরউদ্দিন আলবানী, শায়েখ তাইমিয়া, ইবনে তাইমিয়া, অনেক তারা শায়েখদেরকে মানে। এখন বলেন আব্দুল আজিজ বিন বাস, শায়েখ নাসিরউদ্দিন আলবানী, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, শায়েখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, বহুত লোক কথা বলছেন। আর বিশেষ করে একটা ব্যক্তি, যেহেতু অধিকাংশ লোক সরাসরি কোরআন হাদিসের মধ্যে হাত দিলে, একজন মুফতি মাওলানা কোরআন হাদিসের তাফসীর কখন পড়ে ভাই? 12 বছর মাওলানা হওয়ার পরে নাহু, শাস্ত্র, ফিকহ, এলেম, এই সব কিছু, মান্তিক, ফাসাহাত, বালাগাত সব কিছু পড়ে একটা আয়াতের থেকে মাসালা ইস্তেমবাদ করার যোগ্যতা অর্জন করার পরে তিনি তাফসীর পড়েন, তারপরে ফিকহ পড়েন, ঠিক না? কিন্তু এগুলো বাদ দিয়ে সরাসরি যায়া কি করলাম, হাদিস পড়া শুরু করলাম, না আছে সহিহ, অর্থ তো দূরের কথা। তাহলে মাযহাব সেটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখেন স্পষ্ট বলছি, আমার নবী একদিন হযরতে মাস বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীর সহসঙ্গী ছিলাম। সঙ্গী না, সহসঙ্গী, তার মানে একই ঘোড়ায় দুজন একেবারে পাশাপাশি মিলানো বসা। তখন বললেন, ইয়া মাস, হিনা বাসা ইলাল ইয়ামান, যখন ইয়ামানে পাঠাইতেছিলেন তখন বললেন, ইয়া মাস কাইফা তাহকুমু বাইনান নাস, মানুষের মাঝে তুমি কিভাবে বিচার কার্য এবং ইসলামী শরিয়া বিধানকে তুমি ফয়সালা করবা? তিনি বললেন, বি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাবের মাধ্যমে। নবী বললেন, ফাইন লাম তাজিদ ফিহা, যদি তুমি এর মধ্যে না পাও সমাধান, কি করবে? ফাবি সুন্নাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমি হাদিসের মাধ্যমে তখন চেষ্টা করব। ফাইন লাম তাজিদ ফিহা, যদি তুমি হাদিসেও এর সমাধান না পাও তাহলে কি করবে? আস্তাহিদু বিরাই, নবী তখন আমি কোরআন হাদিসকে মাথায় রেখে আমি নিজে ইজতিহাদ করব যে আসলে এই সমাধানটা কি হইতে পারে। তো আমার নবী কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী বাসানি ফি উম্মতি ওয়াফাকা রাসূলা রাসূলি, সুবহানাল্লাহ। আমাকে এমন একটা উম্মতের মধ্যে আল্লাহ পাঠাইলেন যেই উম্মতের একজন সঙ্গী, যেই নবীর সঙ্গী, তাকেও আল্লাহ পাক সরে সদর দিয়ে দিয়েছে, তৌফিক দিয়ে দিয়েছেন। আমার নবীর শুকরিয়া আদায় করলেন। তো মাস বিন জাবাল তিনি ইজতিহাদের কথাটা তিনি বললেন। এই যে ব্যক্তি যারা বলে যে কোরআন আর হাদিসের দুইটা জিনিসই আমি মানবো, তাহলে এটাও তো হাদিস ভাই রে, কি কি এটা হাদিস না? তাহলে এটা তো আপনি মানতে পারলেন না। কথা কি বোঝা যাচ্ছে? সময় সংকীর্ণতার দিকে আসছে। মেরাজের ব্যাপারে, আমার নবী মেরাজে গেছেন, আল্লাহকে কি চর্ম চোখে দেখেছেন না অন্তর চোখে? আব্দুল্লাহ বিন মাসউদ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন চর্ম চোখে নবীজি আল্লাহকে দেখেছেন। আল্লাহু তাআলা তিনি বলেছেন যে অন্তর চোখে, তিনি কি বলেছেন? অন্তর চোখে নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করেছেন। তো সাহাবায়ে কেরামদের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের অনেকেই এলাকা ভিত্তিক তেমনা ফতোয়া দিতেন।
যেমন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা ইজতিহাদের মাধ্যমে ফতোয়া দিতেন আর তাদেরকে অনুসরণ করে। ঠিক সাহাবায়ে কেরামগণের পরে তাবেঈ, এই তাবেঈদের যুগে যাদের মতামত গ্রহণ করা হতো বিভিন্ন অঞ্চল ভিত্তিক, মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারার মধ্যে ইমাম জুহরি, ইয়াহইয়া বিন সাঈদ, রবিয়া বিন আব্দুর রহমান, তারা ইজতিহাদ করে সাহাবায়ে কেরামের যে সমস্ত আসার, নবীদের হাদিস, এই দুটার সমন্বয় করে মানুষকে মাসালা বুঝিয়ে দিতেন। এখন চার মাযহাবের গুরুত্ব কিভাবে আসলো? তাবেঈদের পরে কুফা নগরীতে ফতোয়া দিতেন ইব্রাহিম নাকি, আমের বিন সুরাহ বিন সাদ চলে আসছেন, সময় আমার শেষ, 15 মিনিট কিন্তু আরেকজনের নিচে আমার আগে। বসরায় হাসান বসরি তিনি ফতোয়া দিতেন, তো 5 মিনিট আমি শেষ করছি। বসরায় ফতোয়া দিতেন, কিন্তু এই ফতোয়া দেওয়ার মাঝামাঝি দেখা গেল যে এক ব্যক্তি মাসালা মানার ক্ষেত্রে সুযোগ গ্রহণ করছে। কি সুযোগ? দেখেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে শরীর থেকে রক্ত প্রবাহিত হলে ওযু যাবে না, কিন্তু মহিলাদের স্পর্শ করলেই ওযু চলে যাবে। ইমাম শাফি মহিলাদের স্পর্শ করলেই ওযু চলে যাবে। আর আবু হানিফার মাসালা এটার থেকে উল্টা, মহিলাদের স্পর্শ করলে ওযু যাবে না, কিন্তু রক্ত বের হলে ওযু যাবে। এখন একদল লোক বের হয়েছে, যখন রক্ত বের হয় তখন বলে আমি শাফি মাযহাব, তার মানে ওযু যায়। আবার যখন মহিলাকে ধরে তখন কয় আমি ওই একই লোক, তাই আমি হানাফি, মানে আমার এখন ওযু আছে। এই ভাই তোমার ওযু যাবে তো? মানে এই কিছু সুযোগবাদী লোক বের হয়ে গেল। তখনই দেখেন ইজতিহাদ, ইজমায়ে উম্মত, তখন এই সাহাবায়ে কেরাম থেকেই তো মাযহাবের আমি দলিল কিন্তু দিয়ে আসছি। এটা কিন্তু হাওয়াই দলিল না, একটা মোটা মোটা দলিল। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাদের আয়েশা সিদ্দিকা বড় বড় ইজতিহাদের মাধ্যমে বিভিন্ন মাসালায় তেনারা ভিন্ন হয়ে গিয়েছেন এবং এক একজনের অনুসরণ এক একজন করছে সাহাবীদের থেকে। তো তাবেঈ, সাহাবী, তাবিঈন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ পেয়েছেন কুফা নগরীতে। তিনি তাবিঈ, তার ব্যাপারে তো কোনো তিরস্কার আসে না। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির পরবর্তীতেই যখন দেখা গেল যে লোকগুলো সুবিধাবাদী জিন্দাবাদ, তখনই সকল উলামায়ে কেরাম মিলে মাযহাবের মানার আবশ্যকতা, যেটা কোরআনের মাধ্যমে আমি পূর্বে আপনাদেরকে বর্ণনা করেছি, এগুলোর উপর একটা নিষেধাজ্ঞা আরোপ করে দিলেন এবং মানার জন্য, পালন করার জন্য একটা আইন পাশ করে দিলেন। তো চারটি মাযহাবের যারা প্রণেতা, হানাফি, একটা কথা বলে শেষ করছি, হানাফি মাসলাক। আপনারা বলেন তো ভাই, আমরা যারা মাসালা পালন করি, আমরা কি সব কয়টা মাসালা ইমাম আবু হানিফার কথা মতো চলি? হ্যাঁ, ফতোয়ার কিতাবগুলোতে প্রত্যেকটা পৃষ্ঠায় কি আবু হানিফার কথার উপর ফতোয়া? অধিকাংশ জায়গায় সাহেব আইন ইমাম আবু ইউসুফ মুহাম্মদ তার কথার উপর, অথচ তেনারা হলো শাগিরিদ। তাহলে বোঝা গেল এটা অন্ধ ভক্ত নয়। এবং ইমাম আবু হানিফা নিজে ওস্তাদ হয়ে কয়েকটা মাসালায় বলছেন যে না আবু ইউসুফ তোমরা যা বলছো এটাই ঠিক। তার মানে মাযহাব মানার অর্থ এটা না যে অন্ধ ভক্ত। তার মানে মাসালা কোরআন এবং হাদিস থেকে বের করার জন্য যে যোগ্যতাগুলো প্রয়োজন, সেই যোগ্যতাগুলো আমার মধ্যে নাই। যার মধ্যে আছে তার থেকে আমার জানতে হবে। আল্লাহ বলছেন ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে তোমরা আহলে জিকির থেকে জেনে নাও। তাহলে এই চার মাযহাবের যে ইমামগণ রয়েছেন, তেনারা উসুলের যে উসুলগুলো রয়েছে এর মাধ্যমে ইজতিহাদ করেছেন, মাসলা বের করছেন। আমরা যদি কোরআন হাদিসের দৃষ্টিকোণ অনুযায়ী এই মাসালাগুলো সঠিক হয় তাহলে আমরা সেটার অনুসরণ করি। যদি কোনো ব্যক্তি ভুল বইলা ফালায় সেক্ষেত্রে তো আমরা সেটা অনুসরণ করি না। এখন মাযহাব একটা প্রশ্ন থেকে যায় যে তাহলে হানাফি মাযহাবে ভুল থাকলে, আরে ভাই সেই ভুল আবার তার শাগিরিদ তার শ্রদ্ধায় দিছে, ওস্তাদ শাগিরিদ ছাত্র
সব মিলে এই মাঝহাব। এক ব্যক্তির নাম মাঝহাব না, আগেই তো আমি বলছি শুরুতেই যে মাঝহাব ওই গবেষণা কেন্দ্র যেখানে সকল বিষয়ের সমাধান পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক। এবং যে বিষয়টা মাঝখানে আসলো অ্যাঙ্গেলে তারাবির নামাজ নিয়ে, এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই 10 দিনের মধ্যে ইনশাল্লাহ বের হবে বিস্তারিতভাবে, যেহেতু কথাটা আসছে ইনশাল্লাহ আপনারা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুক এবং যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করুক। পরিশেষে ইসলামিক ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার উদ্যোগে যে ব্যবস্থাটি হয়েছে সত্যিকার এটা প্রশংসনীয় একটা ব্যাপার। আমি অবাক যে বিষয়টি নিয়ে আমাদের এই বাংলাদেশে 2011 সনে 9 মে যে বিচার বেঞ্চ বসেছিল 6 সদস্য বিশিষ্ট ফতোয়া দেওয়ার যোগ্যতা কারা রাখে ঘোষণা দিয়েছিলেন, এমন একটি কাজই আজকে হলো। প্রশংসার বিষয়। তো স্যারকে ধন্যবাদ রেখে এবং আজকের মেহমান আমি সকলের চিঠিটা আমার সামনেও নেই, তো যারাই আছেন মেহমান আলোচক বৃন্দ এবং উপস্থিত ওলামায়ে কেরাম সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে দোয়া চেয়ে ভোজনাটি ক্ষমা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।